নাও, হর হর মহাদেব। তো গাইজ ফাইনালি আমরা চলে আসছি ঢাকেশ্বর মন্দিরে। আমি কখনো ব্লগ করিনি ঢাকেশ্বর মন্দিরের ব্লগ, আর ইন্ডিয়া থেকে তোমরা অনেকেই বলতেছো দাদা ঢাকেশ্বরের ব্লগ চাই। তো ঠিক আছে, চলে আসছি ফাইনালি আমাদের একটাই ভালোবাসার জায়গা, সেটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। এই দেখো সবাই আসছে, আমাদের হিন্দু ধর্মাবলম্বীরা সবাই এখানে আসছে, প্রণাম করতেছে। এটা উপরে দেখো মহানগর কেন্দ্রীয় পূজা মণ্ডপ, এখানে বিশাল পূজা হয় আর অনেক অনেক মানুষ আসে, শুধু হিন্দু ধর্মেরই না, সব ধরনের মানুষই এখানে আসে। দেখো, ওয়াও, এই যে পুরোহিতটাই নাকি আমি 20 বছর ধরে এখানে দেখতেছি। তো যাই হোক, জয় মা দুর্গা। এখানে আমার রুমমেটও আসছে আমার সঙ্গে, আমরা দুজন আসছি এখানে, দেখতেই পারতেছে। এই যে দাদা নমস্কার, ভালো আছেন? ভালো আছি, নমস্কার, জয় শ্রীরাম। তো গাইজ এখন ওই যে হচ্ছে মঠ, যেটা তোমরা ছবিতে অনেকে দেখেছো ওইদিকে, আর ওইদিকে হচ্ছে মন্দির, সেখানে এখন যাব, তোমাদের সেটা দেখাবো। সো প্লিজ সাথে থাকো। আমরা ভিতরের দিকে যাচ্ছি, শ্রী শ্রী ঢাকেশ্বর মন্দির। এখান থেকে জল খাওয়ার ব্যবস্থা আছে, দেখো দাদা জল খাচ্ছে এখানে। এই যে ভালো জল মনে হয় না? হ্যাঁ, জল খুব ভালো জল। তো এদিকে হচ্ছে দেখো এই যে, আর এদিকে হচ্ছে কেউ যদি পূজা দেয় তাহলে এখান থেকে প্রসাদ নিতে পারবে। প্রসাদ দিলে এখান থেকে পূজার প্রসাদ নিতে পারবে। তারপর হচ্ছে তোমার কি বলে, ধূপ, তারপর মোমবাতি, এগুলো নিতে পারবে। এই দেখো ঢুকতেছি আমরা ভিতরের দিকে, রাত এখন বাজে 7টা। দেখো এখানটা হচ্ছে তোমার জুতা রাখে কিছু টাকার বিনিময়ে, স্বল্প, বেশি না। এদিকে কিছু দোকান বসছে পূজার সামগ্রী, বা হচ্ছে মালা, তুলসীর মালা, তারপর হচ্ছে শাঁখা, সিঁদুর, আরও অনেক অনেক যে হচ্ছে মানে রিলেটেড টু, মানে কি বলে, হিন্দু সংস্কৃতির সঙ্গে যায়, সেটা সব কিছু আছে এখানে। এইটা হচ্ছে পুরো মন্দির এরিয়া। মেইন ফটো হচ্ছে এই চারটের ভিতরে কি কি দেবদেবী রয়েছে সেটা তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরেই শেয়ার করব। আর আমি এখন ভিতরে যাচ্ছি দাদাকে নিয়ে। চলেন দাদা ভিতরে যাই, যাবেন? কিছু কিনবেন নাকি? হ্যাঁ, মোমবাতি কিনবো। এটা মোমবাতি কিনবেন? হ্যাঁ। আমিও তাহলে মোমবাতি আর হচ্ছে ধূপকাঠি কিনবো, ঠিক আছে। অনেক দিন পর যেহেতু আসলাম, তো আজকে পূজাটা দিয়ে যাই। তো পূজা দিব ওইখানে, দীপাবলি যেটাকে বলে সবাই দেয়, তো ওখানে যাবো একটু পর। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তো সাথে থাকো। ধূপকাঠি দিয়ে না, এই যে নিচে মোমবাতি নিচে। মোমবাতি নিয়েছি, কত টাকা হয়েছে? 30 টাকা। ওয়াও, সেই টাকাটা গাইজ, আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি মন্দিরের ভিতরে। সবাই জুতা খুললাম, এবার হচ্ছে আমরা প্রবেশ করতেছি। একটা ঘন্টা আছে। মন্দিরের ভিতর জাস্ট এত শান্তি লাগে, বা জাস্ট বলে বোঝানো যাবে না। দেখো আসল আকর্ষণ। এক দাদাকে একটা ছবি তুলে দিলাম। সমস্যা নেই, প্রণাম করে। আর কি কি আছে তোমাদের দেখাই। শ্রীরাম, এখানে আছে মহাদেব, এদিকে আছে হনুমানজি। আর ইন্ডিয়া হতে কে কে দেখতেছো, কোন প্রদেশ থেকে দেখতেছো অবশ্যই জানাও। হর হর মহাদেব। এটা হচ্ছে পুরোটা জায়গা জুড়ে আছে, এদিকে আরেকটা ঘন্টাও আছে।
তো গাইজ এখন আমরা যাবো হচ্ছে প্রদীপ ধরাতে, মোমবাতি আর ধূপকাঠি ধরাতে। এখানে অনেকে অলরেডি আছেন। দাদাও রেডি, এরপর আমার পালা। দেখো সবাই এত পরিমাণ এখানে হচ্ছে ধূপকাঠি লাগাইছে, দেখো একটা উঁচু দ্বীপের মতো হয়েছে একটা। আর হচ্ছে আরেকটা জিনিস দেখাই তোমাদের, সেটা হচ্ছে এখানে কিন্তু পাঠা বলি দেওয়া হয় এইখানটাতে। যাই হোক, বাট আমি পাঠা বলিতে বিশ্বাসী না, কারণ আমি পশু হত্যা পছন্দ করি না। আদৌ আমি জানি না যে আমাদের মাতা কালী এক্স্যাক্টলি পাঠা বলি দিতে বলছে কি বলে নাই, আমি জানি না। ঠিক আছে, ইটস ওকে। আমি কোনো আমাদের ধর্ম নিয়ে কোনো কথা বলতে আমি চাই না, যেটা নিয়ম সেটাই হওয়া উচিত মনে হয়, জানি না। কিন্তু আমি অ্যানিম্যাল লাভার, দ্যাটস আমি মনে করি যে বাদ দাও। আস্তে দাদা আস্তে, ওটা কোনো ঘটনা না, কিছু হয় নাই। মঙ্গল দ্বীপ ঝেলে অন্ধকারে দু চোখ আলো বেড়ে। গাইস মন্দির থেকে বের হয়ে আসলাম আমরা, জুতাও পরে নিয়েছি। তো এদিকে আসতেই দুইটা হচ্ছে ভাস্কর্য রয়েছে, স্বর্গীয় হেমচন্দ্র চক্রবর্তী আর হচ্ছে স্বর্গীয় প্রদীপ কুমার চক্রবর্তী বাবুল। তো এনারা হচ্ছে হ্যাঁ প্রাক্তন সেবক পদে ছিলেন, অনেক আগে তারা মারাও গেছে। 1981-তে একজন মারা গেছে, আর 2010-এ মারা গেছে একজন। তো এটা হচ্ছে সুন্দর পরিবেশ, অনেক সুন্দর পরিবেশ। সবাই আসছে, ছবি টবি তুলতেছে, প্রণাম করতেছে, পূজা দিচ্ছে। এখানে আছে মহাদেব। সো এখানেও আছে মহাদেব। এখানেও আছে মহাদেব, তবে শিবলিঙ্গর এটা একটু ডিফারেন্ট, একটু বড়। তারপর লাস্ট এখানেও একটা শিবলিঙ্গ রয়েছে। এটা পাশে আবার রয়েছে হচ্ছে শেষনাগের সেই আর কি, শেষনাগের সেই বিগ্রহটা। তো এদিকে একটা পুকুর আছে, ঢাকেশ্বরীর পুকুর। এই দেখো, এই যে এই যে এই যে এই যে। তো এই ছিল ছোট্ট একটা ব্লগ, ঢাকেশ্বরী ব্লগ। তোমরা অনেকেই বলতেছিলা, স্পেশালি ইন্ডিয়া থেকে, দাদা ঢাকেশ্বরী ব্লগ চাই। তো এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমরা দেখে চলে যাও, কেউ সাবস্ক্রাইব করো না। সো সবাই একবার জয় শ্রীরাম বলো। ওই দেখো অলরেডি পূজা মনে হয় শুরু হয়ে গিয়েছে। আচ্ছা দাদা, পূজা কি শেষ? পূজা শেষ, আমরা দেরি করে ফেলছি। আজকে সন্ধ্যা অবধি পূজা শেষ, আমরা একটু দেরি করে ফেলছি। তো গাইজ শর্ট একটা ব্লগ। ইয়ে নমস্কার। তো গাইজ এটা হচ্ছে একটা বেল গাছ, আর এটাকে বলে বোধনতলা, মানে দুর্গাপূজার কেন্দ্রস্থল। এখান থেকে দুর্গাপূজা স্টার্ট হয়, রাইট নাকি দাদা? ভুল বলছি? ঠিক আছে, এটা হচ্ছে বোধনতলা। দেখো, ওয়াও, সেই 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 সেই। আমরা এখন গেটের সামনে, আর আগে এতটা বড় ছিল না। এটাও কি হচ্ছে মন্দিরেরই করার? এটা মন্দিরেরই একটা অংশ। এদিকে হচ্ছে আপনার অতিথিদের জন্য ব্যবস্থা করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ মন্দির সংক্রান্ত যত অনুষ্ঠানাদি, হ্যাঁ হ্যাঁ, সমাবেশ বা মিটিং সবকিছু এখানে সব এখানে করা হয় না? এটা পরবর্তীতে আরো বড় হবে। হ্যাঁ, আগে কিন্তু জায়গাটা অনেক শর্ট ছিল, এখন জাস্ট একটু মজা আছে গাইজ। এখানে দোল উৎসব, তারপরে অনেক জায়গা দেখতে পারতেছো না, এখানে অনেক মজা করা যায় এখন। আগে মানে জায়গাটা অল্প থাকার কারণে এটা হতো না। তো গাইজ এই ছিল ভিডিও, আমরা চলে যাব। এই যে দারণ কাকা, টাটা বাই বাই, দেখা হবে। এই পুলিশ ভাই, টাটা বাই বাই। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবে তোমরা, পরিবারকে নিয়ে ভালো সময় স্পেন্ড করবেন।
সো টাটা বাই বাই।